হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি সবাই খুব ভালো আছো আর সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকে দেখো সকাল সকালই আর কি রান্না শুরু করে দিয়েছি। কি আর করা যাবে, যেহেতু নিজেকেই সব করতে হচ্ছে। এখন কটা বাজে বলো তো? ওই প্রায় 7:10-15 হবে। আমি ওদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো, আমাদের এরকম হচ্ছে কলের জলের সিস্টেম। দুবেলা জল আসে, এরকম ধরে রাখতে হয়, কিন্তু মানে খুবই কষ্টকর আর কি। কি আর করা যাবে, বাঁকুড়ার বেশিরভাগই এরকম আর কি, মানে টাউন এলাকায় আর কি এরকম। সব জায়গাতেই এরকম আছে, অনেকের বাড়িতে অনেক কিছুই বসানো আছে, কিন্তু আমাদের যেহেতু জায়গা নেই তার জন্য আর কি পাম্প বসানো নেই। তো এদিকে আজকে লাল শাক হবে, এই জন্য ওই লাল শাকটা ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। জল যেহেতু আছে এই জন্য ভাবলাম, মানে পড়ছে যেহেতু এখন, ওই জন্য ভাবলাম আর কি ধুয়ে নিই। আর এই লাল শাকে এত বালি থাকে না, মানে কাটার আগে ধুয়ে নিলেই ভালো হয়, কারণ কাটার পরে মানে শাকটা কেটে নেওয়ার পরে ধুলে না বেশিরভাগটাই বাদ চলে যায়। আর এই দেখো শাকের ভেতরে কত ঘাস ঢোকানো, এত মানে তাও তো কম আছে, অন্য সময় অনেক বেশি থাকে। তো এদিকে আমার ডালটা হয়ে গেছে, পুকুর ডাল এটা। তো এবার আমি চা বসিয়ে দেবো। আর এখন এই 7:30 মতন কিন্তু বাজে, আর ভাতটা বসিয়ে দিয়েছি। যেহেতু শাশুড়িটা এখনও আসেনি, তো যেহেতু নিজেকেই সব করতে হচ্ছে, এই জন্য আমি সকাল সকালই রান্নাটা করে নিই, যাতে পুকুকে ধরতে পারি। তারপরে ওকে খাওয়ানো থাকে, স্নান করানো থাকে, নিজে স্নান করা থাকে, পুজো দেওয়া থাকে, এর জন্য আর কি। তো চাটা করে আমি এখন রেখে দিচ্ছি। মন্টু উঠবে, মানে বাথরুমে যাবে, তারপরে ও আর কি চাটা নিয়ে যাবে ওপরে। তো দুধ চাই আর কি করছে, একটু আদা ঘষে দিলাম। এবার প্রায় হয়ে গেছে, এবার আর কি নামিয়ে ফেলবো। আর হচ্ছে গিয়ে ওইদিকে আমি, পুকু ওইদিকে ঘুমাচ্ছে, আমি ভাতটা কমিয়ে দিয়ে ওপরে চলে যাব এবার। তো চা খেয়ে আমি আর কি নিচে চলে এসেছিলাম তারপরে। আর মন্টু আর পুকু আর কি ওপরে আছে, মন্টুর দোকান যাওয়ার সময় হয়ে গেছে। আর এইদিকে না মানে আজকে ডিম করব। প্রত্যেক দিনে আর কি ডিম সেদ্ধ করে আর কি ঝোল হয়, নাহলে ডিমের কারি হয়। তো আজকে ভাবলাম একটু ভেজে ঝোলের মধ্যে দেব। এটাও কিন্তু বেশ ভালোই লাগে, একটু পাতলা করে ঝোল করলে, এই জন্য আর কি করা যাবে। তো এইদিকে আমি এই জন্য ডিম ভেজে নিলাম, দুটো দুটো একসাথেই ভেজে নিয়েছি, মাঝখান থেকে কেটে নিয়েছি। আর এদিকে মশলা কষানো হয়ে গেছে, আর আলু দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর আর কি জল দিয়ে দেবো। আর আজকে বেশি কিছু রান্না করব না, ওই ডিমের ঝোল করব। আর দেখি কি করি, লাল শাক তো করব। লাল শাক তখন হচ্ছে কি ধুলাম, যেহেতু আমি কেটেও রেখেছি। এই দেখো অনেকটা কিন্তু জল বেরিয়েছে, লাল শাকটা আমি বসিয়ে দিয়েছি। প্রায় রান্নাবান্না হয়ে গেছে। আর পুকুকেও আজকে প্রথম ডিম ভাজা খাওয়াবো, জানি না খাবে কি না। তো লাল শাকটা হয়ে গেলে তারপরে আমি ওর কি ডিমটা ভাজবো। আর এই যে এখন এই 10:30 মতন আর কি বাজে, 10টার সময় মন্টু দোকান চলে গেছে, আর পুকুকে এখনই খাওয়াবো ভাত। এই জন্য ভাবলাম এখনই ডিম সিদ্ধটা করি। এদিকে এই যে ডিম সিদ্ধটা আমার ভাজা হয়ে গেছে, আর লাউয়ের তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে আর কি ওকে খাওয়াতে যাব, কারণ ওকে খাওয়াতে অনেক টাইম লাগে। ততক্ষণে আমার লাউটা হয়ে যাবে। পেঁয়াজ দিয়েই করছি। কাকিমা আমাকে বলেছিলাম মাছের ডিম আনতে, কিন্তু ডিম পাইনি। আর এইদিকে দেখো এখন মানে তারপরে পুকুকে খাইয়ে টাওয়ানো হয়েছিল দুপুরবেলায়, যা গরম পড়েছে আর কি ভিডিও করা হয়নি। তো এদিকে সন্ধ্যের সময় আমি চলে এসেছি রুটি করতে। আগে মানে 4-5টা পরোটা করে নিলাম সকালে আর কি চা দিয়ে খাওয়ার জন্য, আর এদিকে রুটি করে নিচ্ছি। আর আজকে তো পুকু ওইদিকে কাকিমাদের ঘরে আছে, ওকে খাওয়ানো হয়ে গেছে। এখন এই 7:30-8:15 মতন আর কি বাজে। তো এই যে এদিকে ভেন্ডি তরকারিটা বসিয়ে দিয়েছি, আর ভেন্ডির তরকারির রেসিপিটা না আমি শর্ট ভিডিওতে আর কি দিয়ে দেবো। তো এদিকে হয়েই গেছে প্রায়, একটু গরম মশলা দিয়ে দিলাম, এবার নামিয়ে ফেলবো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও, বাই।